আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে অন্যতম। তার অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে এই কবিতার মাধ্যমে সান্ত্বনা দিচ্ছিলেন। যখন শ্বাস কণ্ঠনালীতে চলে আসে, যখন বক্ষ সংকীর্ণ হয়ে যায়, তখন এমন মানুষের জন্য তিরস্কারকারীর সতর্কবার্তার আর কি প্রয়োজন হয়? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মেয়ে, বিষয়টি এমন নয়, বরং তুমি বলো, মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে, যা থেকে তুমি টালবাহানা করতে। সূরা কাফ, আয়াত 19। অতঃপর তিনি বললেন, আমার এই যে কাপড়গুলো তোমরা দেখছো, এগুলো ধুয়ে নাও, এগুলো দিয়েই আমার কাফন দিও, কারণ মৃতদের চেয়ে জীবিতরাই নতুন কাপড়ের বেশি মুখাপেক্ষী। ওমর রাদিয়াল্লাহু আনহু, যার উপাধি ফারুক, সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক, ইসলামের দ্বিতীয় খলিফা, খুলাফায়ে রাশেদার দ্বিতীয় জন, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্যতম। অন্তিম মুহূর্তে তার অবস্থা, মৃত্যুর পূর্বে মাটির সাথে মাথা ঠেকিয়ে বলেন, হায় ওমরের দুর্ভাগ্য, দুর্ভাগ্য তার মায়ের, হায় যদি সে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন না করত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন উমর রাদিয়াল্লাহু আনহু আহত হলেন, সেদিনের মতো কষ্ট আমি আমার বুঝ হওয়ার পর আর কখনো পাইনি। তিনি আমাদের নিয়ে জোহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করলেন। মানুষকে উত্তম অবস্থায় রেখে গেলেন তিনি, কিন্তু ফজরের সালাতে আমরা অপরিচিত কারো তাকবীর শুনতে পেলাম। তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। অতঃপর যখন আমাদের সালাত শেষ হলো, বলা হলো আমিরুল মুমিনিন আক্রান্ত হয়েছেন। যখন মানুষজন সালাত শেষ করলো, তিনি তখন রক্তাক্ত অবস্থায় ছিলেন। ফজরের সালাত তখনও আদায় করেননি। আমি তাকে বললাম, হে আমিরুল মুমিনিন, সালাত, সালাত। এ শুনে তিনি বললেন, আল্লাহর শপথ, কোন বুদ্ধিমান মুসলিম সালাত ত্যাগ করতে পারে না। তিনি সালাতের জন্য লাফ দিয়ে উঠতে চাইলেন, কিন্তু এতে তার ক্ষতস্থান থেকে পুনরায় রক্ত ঝরা শুরু করে। তিনি বললেন, হে মানব সকল, এই আয়াত কি তোমাদের মধ্য থেকে কেউ করেছো? আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, আল্লাহর শপথ, আমাদের প্রাণ আপনার প্রাণের জন্য উৎসর্গ, আমাদের রক্ত আপনার রক্তের জন্য উৎসর্গিত। আপনার আঘাতকারী সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি। তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকালেন, তাকে বললেন, তুমি বাইরে গিয়ে লোকজনকে তাদের মনের অবস্থা জিজ্ঞেস করো এবং আমার কাছে এসে সত্য ঘটনা বর্ণনা করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বের হলেন, পরে ফিরে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর শপথ, আমি এমন কোন নারী বা পুরুষ দেখিনি যার চোখ আপনার জন্য অশ্রু বর্ষণ করছে না। তারা সকলেই আপনার জন্য ক্রন্দন করছে, তাদের মাতা পিতাকে আপনার জন্য উৎসর্গ করছে। আর আপনার আঘাতকারী হলো মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু এর গোলাম। আপনাকে সহ সে আরো 12 জনকে আহত করেছে। তারা সকলেই রক্তাক্ত অবস্থায় আল্লাহর ফয়সালার অপেক্ষা করছে। হে আমিরুল মুমিনিন, জান্নাত আপনাকে স্বাগত জানাবে। তখন তিনি উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আব্বাসের বেটা, এর মাধ্যমে আমাকে ধোঁকা না দিয়ে অন্য কাউকে গিয়ে ধোঁকা দাও। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা আপনার ব্যাপারে কেন এমনটি বলবো না? আপনার ইসলাম গ্রহণ ছিল সম্মানের, আপনার হিজরত ছিল বিজয়ের, আপনার শাসন ক্ষমতা ছিল ন্যায় পরায়ণতার, আর আপনি নিহত হচ্ছেন মাজলুম অবস্থায়। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকিয়ে বললেন, তুমি কি এ ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সাক্ষ্য দেবে? উমর রাদিয়াল্লাহু আনহু ইতস্তত করছিলেন আর নিজেকে ব্যর্থ ভাবছিলেন। তখন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তার পাশ থেকে বললেন, হ্যাঁ, হে আমিরুল মুমিনিন,
আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট আপনার জন্য সাক্ষ্য দেব। অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকিয়ে বললেন, হে আমার ছেলে, তুমি আমার মাথা আর গলা মাটিতে রাখো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ কথার অর্থ বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তিনি সজ্ঞাহীন হয়ে অচেতন অবস্থায় এমনটি বলছেন। তিনি আমাকে আবারও বললেন, হে আমার ছেলে, তুমি আমার মাথা মাটিতে রাখো। আমি এবারও এমনটি করিনি। তখন তিনি তৃতীয়বার আমাকে বললেন, তোমার মা ধ্বংস হোক, তুমি আমার মাথা মাটিতে রাখো। আমি তখন বুঝতে পারলাম তিনি এখন সচেতন অবস্থাতেই আছেন। আহত হওয়ার কারণে নিজে পারছেন না বলেই আমাকে বলছেন। এরপর আমি তার মাথা মাটিতে রাখলাম। আমি দেখলাম তার দাড়ি মাটির সাথে লেগে আছে। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে মাটি ভিজে গেছে। তিনি কি বলেন তা শোনার জন্য আমার দোকান পেতে রাখলাম। তিনি তখন বলছিলেন, হাই ওমরের দুর্ভাগ্য, দুর্ভাগ্য তার মায়ের, হাই যদি সে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন না করত, যদি মৃত্যুর বিপদ বলে কিছু না থাকতো, তবে সবকিছুই সহজ হতো, সবকিছুই স্বাভাবিক হতো। কিন্তু কেবল যে মৃত্যুতে শেষ নয়, মৃত্যুর সামনেও আছে অনেক কিছু। হাসর আছে, নসর আছে, জান্নাত আছে, আছে জাহান্নাম, আছে কত কিছু, তার বর্ণনাও অনেক দীর্ঘ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু অন্তিম মুহূর্ত তারাজ অন্তিম মুহূর্তে পৌঁছলেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শরীরের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে অবিরত, আর তিনি বলছেন, হে আল্লাহ, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, আর আমি তো জালিমের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আমি আমি আমার সকল বিষয়ে আপনার সাহায্য প্রার্থনা করি, বিপদে ধৈর্য ধারণের তৌফিক কামনা করি। নবী রাসূলগণ আলাইহিমুসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী সাথী, খুলাফায়ে রাশিদিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীগণ, অন্য সকল সাহাবী প্রত্যেকেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তাহলে তোমার কি মনে হয়, যখন আমাদের ওপর মৃত্যু নেমে আসবে তখন আমাদের অবস্থা কি হবে? হে আল্লাহ, আপনি সাহায্যকারী। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় বললেন, তোমরা আমাকে বসাও। অতঃপর তাকে যখন বসানো হলো, তখন তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, তার পবিত্রতা বর্ণনা করলেন। এরপর অধিক পরিমাণে কাঁদলেন এবং বললেন, হে মুআবিয়া, তুমি এই বৃদ্ধ বয়স আর জীবনের পড়ন্ত বেলায় তোমার রবকে স্মরণ করছো, কেন এটা তোমার পূর্ণ যৌবনে হলো না? এরপর তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন আর বললেন, হে আমার রব, কঠিন হৃদয়ের অধিকারী এই অবাধ্য বৃদ্ধের উপর রহম করুন, তার গুনাহ মাফ করুন, অপরাধগুলো ক্ষমা করুন। এমন এক বান্দার প্রতি আপনি দয়া করুন যে আপনাকে ব্যতীত অন্য কারো নিকট কোনো কিছু আশা করে না এবং আপনি ব্যতীত অন্য কারো উপর ভরসা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় কাঁদছিলেন। তখন তাকে বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার সফর অনেক দীর্ঘ হওয়া নিয়ে, কাঁদছি আমার নিকট পাথেও অনেক কম থাকার কারণে। আমি এমন এক স্থানের উপর রয়েছি যার একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমি জানি না আমাকে কোথায় নেওয়া হবে, তাই আমি কাঁদছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেন, মৃত্যুপূর্ব রোগের সময়ে অন্তিম সে মুহূর্তে ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন, হে আল্লাহ, নির্জনে মানুষদের কোলাহল থেকে দূরে আমার মৃত্যু দিও, এমনকি আমার মৃত্যু যদি দিনেও হয় তবুও। এরপর যেদিন তার মৃত্যু হলো, সেদিন আমি তার কামরা থেকে পাশের কামরায় গেলাম। আমাদের দু কামরার মাঝখানে শুধু একটি দরজার ব্যবধান ছিল। তিনি তাকিয়ার উপর শুয়েছিলেন। তখন আমি শুনতে পেলাম তিনি তিলাওয়াত করছেন, যারা দুনিয়ার বুকে উদ্ধতা প্রকাশ ও অনর্থ সৃষ্টি করতে চায় না, এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি, আর মুত্তাকিদের জন্য রয়েছে শুভ পরিণাম। সূরা কাসাস, আয়াত ৮৩। এরপর সব নীরব হয়ে গেল। আমি আর কোনো আওয়াজ শুনতে পাইনি, এমনকি তার নড়াচড়ার আওয়াজও না। আমি তার খাদেমকে বললাম, দেখো তো তিনি ঘুমিয়ে গেলেন কিনা। সে ঘরে প্রবেশ করেই চিৎকার করে উঠল। আমি দ্রুত সেখানে ছুটে গেলাম এবং দেখলাম
তার ইন্তিকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। মৃত্যু কত দ্রুত আমাদের নিকট চলে আসে, অথচ আমরা উদাসীন। মৃত্যুর জন্য আমাদের কোনো ভাবনা নেই, কোনো প্রস্তুতি নেই। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবেই। সূরা জুমআ আয়াত ৮। হ্যাঁ, আমরা যেদিকেই যাই, যেখানেই আত্মগোপন করি না কেন, মৃত্যু একদিন আমাদের কাছে আসবেই, আমাদের পাকড়াও করবেই। যদি আমাদের এ কথা বলা হয় যে কয়েক শত বছর পর তোমাদের মৃত্যু হবে, তবুও তো একদিন এই দিনটি চলে গেলে, একটি রাত অতিবাহিত হলে আমাদের চিন্তিত হওয়া দরকার, এবং প্রতিনিয়ত আমাদের চিন্তা ও পেরেশানি আরো বৃদ্ধি পাওয়া দরকার। কারণ এই রাত দিনের প্রস্থানই তো ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কিন্তু আমাদের জীবন তো আরো ছোট, আমাদের হায়াত তো আরো অনেক কম, সাধারণত ৬০-৭০ বছরের। বরং আমাদের কারো মৃত্যু তো এরও আগে হয়ে যায়, বার্ধক্যে পৌঁছার আগেই, যুবক বয়সে বা তারও আগে। কিন্তু মৃত্যুর জন্য আমাদের সেই চিন্তা কোথায়? মৃত্যুর জন্য আমাদের সেই প্রস্তুতি কোথায়? আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমরা কি সেই দীর্ঘ সফরের জন্য পাথেয় সংগ্রহ করছি? মৃত্যুর সাথে সাক্ষাৎ করার জন্য আমরা কি প্রস্তুত আছি? আল্লাহর শপথ, মৃত্যুর পর আমাদের জন্য অপেক্ষা করছে সংকীর্ণ কবর ও তার প্রশ্ন উত্তর। এরপর কিয়ামতের দিনের ভয়াবহতা, তারপর হয়তো জান্নাত, নয়তো জাহান্নাম। সাফওয়ান ইবনে সুলাইম রাহিমাহুল্লাহ বলেন, মৃত্যু হলো মুমিনের জন্য দুনিয়ার ঝঞ্ঝাট থেকে মুক্তির মাধ্যম। মৃত্যুকে পার করেই দুনিয়ার কষ্ট থেকে মুক্তি, যদিও মৃত্যুর রয়েছে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। এ কথা বলে তিনি কাঁদতে লাগলেন। মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে চিন্তা ভাবনা মৃত্যুর কষ্ট ও তার যন্ত্রণাকে হালকা করে, বিশেষ করে যখন মৃত্যু যন্ত্রণার কষ্ট দিনের ব্যাপারে ফিতনায় ফেলে দেয়, যখন মৃত্যু যন্ত্রণার কারণে দিন থেকে দূরে সরে যাওয়ার ফিতনার আশঙ্কা করা হয়, তখন এই চিন্তা ভাবনা কাজে আসে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, মৃত্যু যন্ত্রণার চেয়ে কঠিন অন্য কিছু আমার কাছে নেই। আমার ভয় হয় যে না জানি আমার মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন হয়, অতঃপর আমি তা সহজের জন্য দোয়া করব, কিন্তু আমার দোয়া কবুল না হলে তো তখন আমি ফিতনায় পড়ে যাব। সুফিয়ান রাহিমাহুল্লাহ সারা রাত কাঁদতেন। সকাল হলে লোকেরা তাকে প্রশ্ন করলো, এসবই কি গুনাহের কারণে? তখন তিনি মাটির একটি ঢিলা নিলেন আর বললেন, গুনাহ তো এর চেয়েও হালকা, বরং আমি কাঁদছি খারাপ পরিণতি বা শেষটা মন্দ হওয়ার ভয়ে। এই বুঝটাই হলো মানুষের সবচেয়ে বড় বোঝ। এটি মানুষের সবচেয়ে বড় বুদ্ধির পরিচয়। মানুষ সর্বদা এই ভয় থাকবে যে না জানে মৃত্যুর সময় তার পাপ কাজগুলো তাকে না আবার ধোঁকা দেয়, তার মাঝে, তার উত্তম সমাপ্তির মাঝে বাধা হয়ে দাঁড়ায়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে বর্ণনা করেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বে অচেতন হয়ে পড়েছিলেন। চেতনা ফিরে আসার পর তিনি এই আয়াত পড়লেন, আমি ঘুরিয়ে দেব তাদের অন্তর ও দৃষ্টিকে, যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি, এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত করে ছেড়ে দেব। সূরা আনাম আয়াত ১১০। এ কারণেই সালাফ গুনাহের ব্যাপারে সর্বদা সতর্ক থাকতেন। এই ভয় করতেন যে না জানি তা আবার তার মাঝে ও তার উত্তম পরিসমাপ্তির মাঝে আড়াল হয়ে দাঁড়ায়। তিনি বলেন, জেনে রেখো, যার গোপন ও প্রকাশ্য বিষয়গুলো সঠিক রয়েছে তার মন্দ পরিসমাপ্তি হবে না। যে লোক দেখানোর জন্য কোনো আমল করে না, বরং অন্তর থেকেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সকল আমল করে, মন্দ পরিসমাপ্তি তো এমন ব্যক্তির হবে যার ভেতর বাহির সমান নয়, যার আকীদা সঠিক নয়, যে অবিরত গভীরা গুনাহ করতে থাকে। বড় বড় গুনাহ সর্বদা তাকে পরাজিত করে রাখে, ভালো কাজের উপরে সে একেই প্রাধান্য দিয়ে থাকে। এক সময় এই অবস্থাতেই তার মৃত্যু এসে যাবে, তওবা করার কোনো সুযোগ থাকবে না। সে সংশোধন হওয়ার আগেই তার মৃত্যু এসে যাবে, আল্লাহ অভিমুখী হওয়ার আগেই তার সাথে মৃত্যুর সাক্ষাৎ হবে। ফলে শয়তান তার শেষ সময়ে তার উপর সফল হবে এবং সেই ভয়াবহ সময়ে তার ঈমান কেড়ে নেবে। আমরা এই অবস্থা থেকে আল্লাহর পানাহ চাই।